পুলিশ, এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ, তারা টেররিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়, সেটা দেখার দায়িত্ব ওকে, এবং বিএসএফ কে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল। নিজে আপনি আচারী ধর্ম পরের শিখাও, আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না। আর এদিকে চিকেন স্নেককে টার্গেট করেছে আনসারুল্লাহ বাংলা, শিলিগুড়ি করিডর বলা হয় যাকে। এমনকি কাশ্মীর নিয়ে হুঙ্কার ছেড়েছে আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারত বিরোধী জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দেয় মোহাম্মদ ইউনূস সরকার। কে বলে দেব, চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো, কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও, पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগে বিএনপি নেতারা যখন মিথ্যে আস্ফালন দিচ্ছেন, হাস্যকর আস্ফালন করছিলেন যে চিকেন স্নেক নিয়ে নেব, সেভেন সিস্টার্স দখল করব, সেটা তখন সেভাবে কিন্তু চিন্তা বাড়ায়নি। কিন্তু এই যে জসিমউদ্দিন রহমানি তিনি যে হুঙ্কার দিচ্ছেন এবং এই যে 8 জন জঙ্গি যাদের ধরেছে পুলিশ, ও চিন্তা তো বাড়ছে। দেখো একেবারে, এবং আমরা যেমনটা দেখলাম যে জসিমউদ্দিন রহমানি তার যে বক্তব্য তার থেকে একটা বিষয় স্পষ্ট, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তিনি আহ্বান জানাচ্ছেন ভারতের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা তিনি করছেন তার বক্তব্যের মাধ্যমে। এবং তার যে বক্তব্য তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই যে সাদ রাদি এবং অন্যান্য যারা গ্রেপ্তার হয়েছে মোট 8 জন, তাদের যে লক্ষ্য বা তাদের যে মোবাইল ফোন থেকে পাওয়া বেশ কিছু অ্যাপ, সেখানে দেখা যাচ্ছে যে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ, এবং সেটা বাংলাদেশ পাকিস্তান। সচরাচর স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে তাদের নেতৃত্ব বা তাদের যে শীর্ষ নেতা তার যে বক্তব্য সেই পথেই কি এই 8 জন এগোচ্ছিল। এই তদন্তে কিন্তু এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, কাদের কাদের টার্গেট করা হয়েছিল এবং কেন চিকেন নেককে টার্গেট করা হয়েছিল বা শিলিগুড়ি করিডরকে টার্গেট করা হয়েছিল, এবং সেই টার্গেটে কি কি পদক্ষেপ তারা নিয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আর জঙ্গি কার্যকলাপের যখন আশঙ্কা বাড়ছে, যখন এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের ভারত বিরোধী জঙ্গিরা, জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়, শুধু জঙ্গি কেন, কোনো অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য ফিরহাদ হাকিমের।